মা তোর জন্য নফল রোজা রেখে আল্লাহর কাছে দোয়া করেছি আর বলেছি আল্লাহ আমার সন্তানকে আপনি হাফেজ বানায় দেন, কোরআনের আলেম বানায় দেন। আজকে আপনি মসজিদের সভাপতি, আজকে আপনি মসজিদের সেক্রেটারি, আজকে আপনি এলাকার মেম্বার, চেয়ারম্যান, এমপি। এটা আপনার কোনো কৃতিত্ব নয়, এটা হচ্ছে মায়ের দোয়া। ঠিক না বলেন? ও দুনিয়ার মানুষ, সেজন্য বলি মাকে কষ্ট দিয়েন না। মায়ের পায়ে ধরে বসে থাকেন, আপনাকে সম্মানিত করবেন কে? আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি ছিলেন নাকি? দুনিয়া থেকে আল্লাহর বান্দা চলে গিয়েছেন, কিন্তু ওই বান্দা তো সম্মানিত কেন? আমরা তার মুখ থেকে শুনেছি ওই বান্দা মায়ের পায়ের নিচে বসে থাকতো, বাবার পায়ে ধরে ধরে বসে থাকতো আর বলতো, বাবা আপনি একটু আমাকে দোয়া করে দেন, আল্লাহ যেন আমাকে সারা বিশ্বে কোরআনের খাদেম হিসেবে কবুল করে নাই। কবুল করেছে কি করে নাই? কবুল করেছে। ও পৃথিবীর মানুষ, ও হাতীবান্ধার মানুষ, আপনাদের হাতে ধরি, পায়ে ধরি, মা বাবার সঙ্গে কখনো বেয়াদবি করবেন না। কারণ মা বাবা যদি আপনার বেজার হয়ে যায় তাহলে বেজার হবেন কে? আর মা বাবা যদি খুশি হয়, মা বাবা যদি আপনার উপর সন্তুষ্ট হয় তাহলে সন্তুষ্ট হবেন কে? মা বাবার খেদমত করতে হবে, কারণ মা বাবার দাম বাড়িয়ে দিয়েছেন কে? সম্মানিত হাজিরিন, এরপর আল্লাহ বলেন আবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতামাতার প্রতি ইহসান করো। কি করো? ইহসান করে। ইহসান কাকে বলা হয়? ইহসান বলা হয় তোমার মা যদি তোমাকে 1 গ্লাস পানি খাওয়ায়, তুমি তোমার মা বাবাকে 3 গ্লাস পানি খাওয়াও। সুবহানাল্লাহ বলেন। এটার নাম হচ্ছে ইহসান। তোমার মা বাবা যদি তোমাকে ছোট্টবেলা